নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2019 সালের লোকসভা নির্বাচনে অপ্রত্যাশিত ফল করে বিজেপি ভেবেছিল যে বঙ্গ জয় তাদের সময়ের অপেক্ষা। তারা স্লোগান দিয়েছিল 19-এ হাফ 21-এ সাফ। খোকাবাবু বিপদটা বুঝতে পেরেছিলেন, তাই তিনি ভোট কুশলী প্রশান্ত কিশোর এবং তার সংস্থা আইপ্যাককে রোপ ইন করেন। ততদিনে প্রশান্ত কিশোর বিহারে নীতিশ কুমারের জয়ের মুখ্য কারিগর। নীতিশজি তাকে ক্যাবিনেট পদমর্যাদার মন্ত্রী করেছেন। এর আগে প্রশান্ত কিশোর নরেন্দ্র মোদীর টিমে ছিলেন 2014 লোকসভা নির্বাচনের প্রচারে। তা প্রশান্ত কিশোর এসেই এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটির ব্যাপারে দিদিমণিকে মন্ত্রণা দেন এবং দিদিমণি সাথে এগ্রি করেন। অর্থাৎ ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার হলে একটা অটোমেটিক্যালি বেনিফিশিয়ারি শ্রেণী তৈরি হয়। দেখুন, পরিকাঠামো, কর্মসংস্থান, ঠিক আছে, এগুলোর জন্য কারুর তো কোনো অসুবিধা নেই। সবাই চায় যে ঘরের বেকার ছেলেমেয়েরা চাকরি করবে, এখানে থাকবে, অন্তত ঘরের দুটো ভাত খেয়ে যাবে, পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হবে না বাইরে। সবাই চায়। এগুলো হবে। আর লক্ষ্মীর ভান্ডারের সুফল বাংলার মাতৃশক্তি পাচ্ছে, ব্যাংকে অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। ধরুন একটা মোবাইলে রিচার্জই করালেন, বা একদিন ছেলে মেয়ে বা নাতি নাতনিদের একটু ভালো করে মিষ্টি খাওয়ালেন। এর তাৎপর্য সুগভীর। কেউ যদি এই তাৎপর্য বুঝতে না পারে, সেটা তাদের অক্ষমতা। লক্ষ্মীর ভান্ডার 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে জিতিয়েছিল, কার্যত গেম চেঞ্জার। 2024-এর লোকসভা নির্বাচনে 21-এ তৃণমূল এবং বিজেপির যে ভোটের ফারাক ছিল সেটা অনেক কমে যায়, 40 লক্ষে এসে দাঁড়ায়। কিন্তু তাতেও একটা লক্ষ্মীর ভান্ডারের প্রভাব ছিল। এবং সম্প্রতি সি ভোটার এবং ইন্ডিয়া টুডে গোষ্ঠী যে সমীক্ষাটা করেছে সর্বভারতীয় স্তরে, মুড অফ দ্য নেশন, তারা প্রতি 6 মাস অন্তর করে, সেখানে তারা বলছে যে বিজেপির ভোট শতাংশ ইতিমধ্যে 3% বেড়ে 39 থেকে 42 হয়েছে। তারা লোকসভা নির্বাচনকে মাপকাঠি করে সমীক্ষা করেছে, সেখানে বলেছে তারা বিজেপি 287টা আসন এককভাবে পেতে পারে এই মুহূর্তে ভোট হলে, আর এনডিএ 352। তাহলে লোকসভার নিরিখে বিজেপির পার্সেন্টেজ অফ ভোট যদি ইতিমধ্যেই 3% বাড়ে, নির্বাচনের আগে আরো 2-3% বাড়বে না তার কি কোনো গ্যারান্টি আছে? এখনই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপি। তাহলে লক্ষ্মীর ভান্ডার ঠিক আছে, তার সুফল তৃণমূল পেয়েছে, মাতৃশক্তি উপকৃত হয়েছে। আমি কিন্তু লক্ষ্মীর ভান্ডারের বিরোধী নই, কিন্তু কাঞ্চন মল্লিকের স্ত্রী যদি লক্ষ্মীর ভান্ডার পান, কর্পোরেট অফিসে উঁচু পদে চাকরি করেন, মোটা অঙ্কের বেতন পান, সেই এক্সিকিউটিভ যদি লক্ষ্মীর ভান্ডারের সুবিধা নেন, তাহলে আমি তার বিরোধী। কাদেরকে দেয়া হবে তার সুনির্দিষ্ট রূপরেখা দরকার, কারণ ধার করে করে এই লক্ষ্মীর ভান্ডার চালাতে গিয়ে কোষাগারে চাপ পড়ছে এবং আমাদের করের টাকা এবং ধারের টাকা দিয়ে এটা হচ্ছে। যদি টার্গেটেড বেনিফিশিয়ারি হয় লক্ষ্মীর ভান্ডার, অবশ্যই স্বাগত। কিন্তু বঙ্গেশ্বরী এসব অঙ্ক টঙ্ক তো বোঝেন না, তিনি ভোটের অঙ্ক। সবাইকে দাও, হাত উপর করে দাও। মা বোনেরা, আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, বিজেপি আসলে এগুলো বন্ধ করে দেবে। এই যে ভোট অন অ্যাকাউন্ট বাজেট হবে, অবশ্যই লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়বে। কত বাড়বে আমি স্পেকুলেট করতে চাইছি না। আমি শুনেছিলাম দিদিমণি আমলাদের বলেছিলেন 2000 টাকা করে দেওয়া হোক। এবার আমলারা আটকে উঠেছিলেন, তবে বিশ্বাস নেই দিদিমণিকে, বলেই দিতে পারেন ওই 2000 টাকা ধার করো, লক্ষ্মী সেন আছে তো, গৌরী সেন আছে তো, টাকা চলে আসবে। তারপরে পরে কি হবে কে জানে। আমি তো শপথ নিই চতুর্থবারের জন্য, আমার পরিবার তো দুধে ভাতে থাকুক, ভাইপো মালকামাক, ভাইয়েরা ফুলে পেঁপে উঠুক, বাকি সব
উচ্ছন্নে যাক, আমার সাঙ্গ পাঙ্গ অনুচর বৃন্দ তারাও ফুলে পেঁপে উঠুক, এটা তো তুমি চান। ও রাজ্যের কি হবে, তরুণ প্রজন্মের কি হবে, নতুন সরকার আসলে তার ঘাড়ে কতটা ঋণের বোঝা চাপবে, থোড়াই এসব ভাবেন দিদিমণি। তিনি শুধু নিজেরটুকু, যাকে যখন কাজে লাগান তখন তাকে মাথায় তুলে নাচেন, আর যেই তার উপকারিতা ফুরিয়ে যায় ছুঁড়ে ফেলে দেন। তৃণমূলের লোকজন এটা জানে। তবে লক্ষ্মীর ভান্ডারের এফেক্ট অনেকটা ডিসকাউন্টেড হয়ে গেছে। দেশে রাজ্যের মানুষ বুঝছে ভাই যেই সরকারে আসুক না কেন এই প্রকল্প বন্ধ হবে না। এই যে লাগাতার প্রচার করছে না তৃণমূল, বিজেপি আসলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, অমিত শাহ স্পষ্ট বলে গেছেন কোনো প্রকল্প বন্ধ হবে না, বরঞ্চ প্রকল্পের বরাদ্দ বাড়বে। আমি বিজেপি নেতাদের বলবো, মহারাষ্ট্র ধরুন, মধ্যপ্রদেশ বলুন, হরিয়ানা বলুন, দিল্লিতে বলুন, তারা কি কি জনমুখী প্রকল্প চালু করেছে। শুধু মাতৃশক্তির জন্য নয়, আনএমপ্লয়েড ইউথ, স্কুল কলেজ পড়ুয়াদের জন্য, বৃত্তিমূলক শিক্ষায় যারা জড়িত তাদের সঙ্গে। তাহলে এই স্ট্যাটিস্টিক্স যদি তারা রাজ্যের মানুষের কাছে তুলে ধরেন যে বিজেপি শাসিত রাজ্যেও এই ধরনের প্রকল্প আরো আছে, এবং তাতে কি বলবো মানে আর্থিক সহায়তার পরিমাণ পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি, এবং তারা লক্ষ্মীর ভান্ডার তো রাখবেনি, মানে নাম পরিবর্তনে অন্নপূর্ণা ভান্ডার হতে পারে, সরস্বতীর ভান্ডার হতে পারে, আমি এটা আন্দাজে বললাম, আমি জানি না, একবার শুনেছিলাম অন্নপূর্ণার ভান্ডার, হতেই পারে, নামটা খারাপ নয়। বরাদ্দ 1 টাকা হলেও বাড়বে, কারণ লক্ষ্মীর ভান্ডারকে কাউন্টার বিজেপিকে করতেই হবে এবং বিশ্বাসযোগ্য ভাবে করতে হবে। এবং তৃণমূলের এই প্রচারকে বোঁতা করতে হলে অবিলম্বে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি নিয়ে মানুষের কাছে পৌঁছতে হবে, যে তারা কি কি করবেন। শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, শিক্ষায়, স্বাস্থ্য, পরিকাঠামোয় সুনির্দিষ্ট রোডম্যাপ 10 বছরের জন্য, কত বিনিয়োগ তারা আনবেন এবং কত প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান হবে। তাপস রায় 1.25 বছর হয়েছে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসছেন, তাকে বিজেপি সম্মান দিয়েছে, সহসভাপতি করেছে, এবং সংকল্পপত্র যে কমিটি তারা তৈরি করেছেন তার চেয়ারম্যান তাপস রায়, সেখানে স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গাঙ্গুলি, মনোজ টিগ্গা, আমাদের দেবজিৎ সরকার সহ অনেকে আছেন, ডক্টর লাহিড়ী আছেন। কথা বলেছিলাম তাপস বাবুর সাথে যে লক্ষ্মীর ভান্ডারের প্রভাবকে রুখতে, কাউন্টার করতে কি কি পদক্ষেপ আপনারা নিতে চলেছেন, কি ভাবছেন সংকল্পপত্রকে নিয়ে। শুনে নিন কি বললেন তাপস বাবু। তাপসদা, আপনি সংকল্পপত্র তৈরির যে কমিটি তার চেয়ারম্যান বা সভাপতি হয়েছেন, আরো অনেকে আছেন। আমার প্রশ্ন, যে লক্ষ্মীর ভান্ডার গেম চেঞ্জার হয়েছে 2021-এর নির্বাচনে, আর এফেক্টটাকে কাউন্টার করার জন্য আপনারা কি করছেন? প্রথম কথা হলো যে আমি দলের কাছে কৃতজ্ঞ, এরকম একটা দায়িত্ব আমাদের দিয়েছে বলে, কিন্তু আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, আমরা যারা রয়েছে আমরা সকলেই চেয়ারম্যান। তো এটা হচ্ছে আমার অ্যাটিচিউড, আমার মনোভাব। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা মানুষের কাছে এবং সমস্ত ওয়ার্কস অফ লাইফের মানুষের কাছ থেকে আমরা ফিডব্যাক নেবো, তারা কি চাইছে, তারা কি চাইছে। ছাত্র, যুব, মহিলা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কৃষক, শ্রমিক, হ্যাঁ, এরকম মানে যত আছে তাদের কাছ থেকে চাইবো, এবং সেটা ইনকর্পোরেটেড হবে। তারপরে তো দলের গাইডলাইন থাকবে, এরকম আমরা একটা তৈরি করে দলের হাতে দেবো, তারপরে দল সেটাকে পরিবর্ধন, পরিমার্জন, হ্যাঁ, এ সমস্ত করে তারা সেটাকে ঠিক করবে, করে তখন সেটাকে পাবলিশ করবে, মানুষের হাতে তুলে দেবে। সার্বিক ব্যাপার। লক্ষ্মীর ভান্ডার গেম চেঞ্জার হয়েছিল আগের 2-3টে নির্বাচনে, সেটাকে কাউন্টার, সেটাকে কিন্তু বলা হয় পুরোপুরিটা ঠিক নয়। মা লক্ষ্মীরাও বুঝতে পেরেছে, যে মা লক্ষ্মীরাও বুঝতে পেরেছে যে তাদের মর্যাদা বা সম্মানটুকু
মায়েদের তো সবচেয়ে বড় তোমার অলংকার তো তাদের ইজ্জত সম্ভ্রম, তো সেটা এরা বুঝতে পেরেছে। প্লাস মায়েদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মা বোনেদের তাদের স্বামী, তো তারা সমস্ত ঘরে বসে রয়েছে, নয় পরিযায়ী শ্রমিক। হ্যাঁ, তারপরে তাদের ছেলে মেয়েরা, এখন এই সেই ছেলে মেয়েদেরকে যদি তারাই সমস্ত বিভিন্ন স্কুলে যদি পাঠায়, তাহলে কোন মাস্টারমশাইরা, কোন শিক্ষকরা যারা নিজেরা কিছু জানে না তাদের কাছে পড়াশোনা করছে, সুতরাং তাদের ভবিষ্যৎটা অন্ধকার। তারপরে শিল্প নেই, চাকরি নেই, বাকরি নেই, তারপরে চাকরি বিক্রি। তো সুতরাং এইগুলো কিন্তু ডাইলিউটেড হয়ে যাবে এসব লক্ষ্মীর ভান্ডার ফান্ডারের ব্যাপারে। আর সামগ্রিক পশ্চিমবাংলার যে চিত্র, পশ্চিমবাংলার যে চিত্র, তাতে শুধুমাত্র ওই সমস্ত ওই লক্ষ্মীর ভান্ডারের ইয়ে দেখিয়ে ওটা আর হবে না। অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট বাজেটে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়বে এবং তৃণমূল বারবার করে বলছে যে তোমরা যদি ক্ষমতায় আসো তোমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। এটার একটা নেগেটিভ, এটা একেবারে অসত্য, মিথ্যা কথা। আর বেশিরভাগ ক্ষেত্রেই মমতা ব্যানার্জি বা তৃণমূলীরা মিথ্যাচারটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। আমরা বলছি যে কোনো কিছুই, এটা তো কেউ কারুর পৈতৃক সম্পত্তি থেকে দিচ্ছে না, কারুর নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে দিচ্ছে না, জনগণের টাকাই জনগণের মধ্যে বিতরণ হচ্ছে। সুতরাং যতগুলো প্রজেক্ট আছে সে সকল প্রজেক্ট তো থাকবেই, আরো জনস্বার্থে জনকল্যাণমুখী প্রজেক্ট আরো অ্যানাউন্স করা হবে আমরা যদি ক্ষমতায় আসি, এবং অর্থের অঙ্ক বাড়ানো হবে। তার মানে এই আপনার কথা থেকে স্পষ্ট, লক্ষ্মীর ভান্ডার, সে নাম অন্নপূর্ণা ভান্ডার হতে পারে, হোয়াট এভার মেবি, দ্যাট প্রজেক্ট উইল নোমেনক্লেচারটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে যে মানুষের কল্যাণে আমরা কি করছি বা করতে পারছি। নামকরণ অনেক কিছুই হতে পারে, বাট দ্যাট প্রজেক্ট উইল এক্সিস্ট ইফ ইউ কাম ইনটু দ্য পাওয়ার, রাইট? তাই তো? নিশ্চয়ই। আমাদের যদি ক্ষমতায় আনে, বাংলার এই যে প্রিভেইলিং যে চিত্র, যে সিনারিও, এটা একেবারে মানুষকে কথা দিচ্ছি আমরা বদলে দেব। এই জিনিস থাকবে না, এই জিনিস থাকবে না, এই জিনিস থাকতে দেবেও না। আপনাদের সংকল্পপত্র প্রকাশ কবে হবে? সেটা হবে এই ফেব্রুয়ারিতেই হবে। আসলে তৃণমূলের চুরি, ডাকাতি, সন্ত্রাস এসব নিয়ে আপনারা ধারাবাহিক প্রচার করেছেন, একটা মানুষের মনে হয়তো ছাপও পড়েছে, কিন্তু আপনারা ক্ষমতায় আসলে কি? সেটার জন্যই তো সংকল্পপত্রটা, সেই জন্যই যে আমরা কি করব, আমরা এলে কি করব, এবং সেটা আমরা সমাজের বিভিন্ন অংশ থেকে আমরা ফিডব্যাক নিয়েই সেটা করছি বা করব। অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, কর্মসংস্থান সেক্টর ওয়াইজ হবে তো? হ্যাঁ, একেবারেই। অনেক ধন্যবাদ তাপস, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.